তারে ধরব কেমনে, তারে পাব কেমনে। আল্লাহ আমিন আমিন। একটু বুঝাই যায় জিকির, জিকির শব্দ অর্থ স্মরণ করা। জিকির চার ভাগে বিভক্ত। জিকির প্রথম হলো দুই ভাগে বিভক্ত, একটা হলো জাহিরি, একটা হলো বাতিনি। জাহিরি জিকিরটি স্পষ্ট জিকির আল্লাহ আল্লাহ, বাতিনি জিকিরটা আবার দুই ভাগে বিভক্ত, একটা হলো ঠোঁট বন্ধ জিহ্বা চল, আর একটা ঠোঁট বন্ধ জিহ্বাও বন্ধ। এইটা হলো কলব যুগের জিকির। যাদের দেখবেন, যাদের এই মুর্দাদিল জিন্দা হয়ে তাদের কলবে জারি হয়েছে জিকির, সবসময় দরপদ 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 আল্লাহ 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 আল্লাহ, ভিতরটা খালি আল্লাহ আল্লাহ করে তাদের ভিতরটা। এইবারে জিকির কিতাবের ভাষায় চার ভাগে বিভক্ত। দলিল তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 175 নাম্বার পৃষ্ঠা। তাবলীগ, কামলিগ, জামাত, শিবির যা আছেন সবাই মুখস্থ করবেন, খালি সুন্নিরা না, সবাই। এইটা হলো আসলে অনেক আলোচনা, যে আলোচনা আমি নিছি, আমি চিন্তা করলাম আজকে কয়েকটা বিষয়ের উপরে কথা বলবো, কিন্তু কথা বলতে হলে সময়ের ব্যাপার, সময় দরকার। কিন্তু কোন ভাবে সময় চলে যায় নিজেই বুঝতে পারি না অনেক সময়। আমার বাবারা, তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 175 নাম্বার পৃষ্ঠা লিখে নেন। এ ভাইরা, যারা জিকিরের সমালোচনা করো, এই যে এতদিন জিকির করছেন, এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির। আপনারা বলে আল্লাহ আল্লাহ জিকির, নো, এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির। বাইহাকি শুআইবুল ঈমানের প্রথম খণ্ড 337 338 নাম্বার পৃষ্ঠা। এতদিন জিকির করছেন কালেমার জিকির, নো, কোথাও কালেমার জিকির লেখা নাই, দেখো আমাকে। ওই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানজুল উলমানের প্রথম খণ্ড 214 নাম্বার পৃষ্ঠা। কিতাব লিখবেন, নাম লিখবেন, পৃষ্ঠা লিখবেন, না পাইলে আমার ধরবেন। অফেন্স চ্যালেঞ্জ, আগে দেখবেন, না পাইলে আমাকে বলবেন হুজুর এটা আপনি রং করছেন, এতদিন জিকির করছেন তওবার জিকির, না, তওবার কোনো জিকির নাই। এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইবনে মাজার মধ্যে 74 নাম্বার জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ বললাম, এত সময় নেই বাবা, সময় নেই। এবং একমাত্র গাছ এবং মানুষ নয়া নয়া জিকির করে আল্লাহ আল্লাহ বলে। এখন আমার দেশের কিছু ভাই, সাধু ভাইয়েরা আছেন, আমরা যে আল্লাহ আল্লাহ কইলি, সুন্নিরা যে আল্লাহ আল্লাহ করে, ওদের ফাল এসে যায়। অথচ একদল দেখবেন মসজিদের ভিতরে বলছি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আর তাতে দোষ নাই, কিন্তু আমরা কইলেই দোষ। আমরা যে আল্লাহ আল্লাহ, এ মুসলমান হন, সবচেয়ে বড় জিকির করে কুরআনের পাখিগুলো। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালায়েকাতু আল্লাহু বাবার বাবা। ওরা জিগাইবে না তো জুড়লেন আমাদের হাফেজ সাহেব উপরে। সবচেয়ে বড় জিকির করে হাফেজ সাহেবরা, কারণ সবচেয়ে কোরআন সবচেয়ে পড়ায়, সবচেয়ে জিকির করে কোরআন যারা পড়ে, এরা বেশি ভুলে। জোরে বলেন ঠিক কিনা? আমরা আল্লাহ কইলে যেই শুনির আল্লাহ কদের কইলে যার কষ্ট লাগে। মুনাফিকদের চিনার উপায় হলো যখন জিকির করবে অলসতা করবে, নামাজ যখন পড়বে, যখন নামাজ দ্বারা অলসতা করবে, জিকির করবে, গাফিলতি করবে, আমরা যেন ওই দিক থেকে সাবধান থাকি। জোরে বলেন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে। এবার কয় হুজুর গজল গান যায় না, এটা যায় না, আমি যেতে পারবো না, সময় দরকার, অনেক লম্বা আলোচনা জিকিরের বিষয় নিয়ে। আমরা জিকির করবো ইসমে জাতের জিকির, জোরে জোরে ইসমে জাত আল্লাহ আল্লাহ তারে ধরব কেমনে, তারে পাব কেমনে। আল্লাহ আল্লাহ শব্দ কেবল, আল্লাহ আল্লাহ শব্দ কেবল, নাম নিকানে তারে ধরব কেমনে। আল্লাহ আল্লাহ একদিন লইয়া যাবে যাবরা ইলে সে, একদিন লইয়া যাবে যাবরা ইলে সে, রাসূল থাকি অপাশে মরণের কালে। আল্লাহ আল্লাহ এই সোনার
মুমিন মুসলমান আমার দয়াল নবী উম্মত গান সোনার মুমিন মুসলমান দয়াল নবী উম্মত গান দয়াল নবীর দুরূদ পড়তে ভুল কইরা না গো নামাজ রোজা আমল করতে ভুল কইরা না আল্লাহ আল্লাহ আসবে যে দিন কবরের দিন কেউ না হবে আপন সেই দিন আসবে যে দিন কবরের দিন কেউ না হবে আপন সেই দিন নূর নবীজি আপন হবার ভুইলা তাই কোনা আল্লাহ আল্লাহ আয় সোনার মুমিন মুসলমান আমার দয়াল নবী উম্মত গান আমার নবীজির দুরূদ পড়তে ভুল কইরা না আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ। তবে আমাদের সুন্নিরা কিছু জিকির করতেছে উল্টা পাল্টা, এগুলো শরীয়ত মোতাবেক কোনো জিকির না, ফালাফালি, এরপরে জিকিরের নামে ভণ্ডামি, জিকিরের নামে ভণ্ডামি করে এগুলো সমর্থন আমরাও করি না। মাজার বানায়া মাজারে যারা মোমবাতি জ্বালায়, মোমবাতি জ্বালায়, আগুন জ্বালায়, নাচানাচি করে, নারী পুরুষ সিজদা করে, এগুলোর বিপক্ষে আমরা সুন্নিরা। সুতরাং ভণ্ড, আমি বলছি ভণ্ড কোনোদিন পীর হয় না, পীর কোনোদিন ভণ্ড হয় না। অসংখ্য ভণ্ড, অসংখ্য ভণ্ডরা বিশ্বে যে সমাজটাকে, জাতিটাকে নষ্ট করতেছে, তারা নাকেশ পীর, কামেল পীর না। 9টা গুণাগুণ যে পীরের ভিতর নাই সে কোনো কামেল পীর না, সে নাকেশ পীর। আর এই নাকেশ পীর গুলো আমাদের সমাজ জাতিকে নষ্ট করে ফেলতেছে। ব্যবসায়ী শুরু করছে, ব্যবসা শুরু করেছে। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। দেখবেন যে ব্যক্তি নামাজ পড়ে না সে পানির মধ্যে ভেসে যাবে, ওটা ভণ্ড। নামাজের গুরুত্ব নাই, পর্দার গুরুত্ব নাই, ওই পীর সাহেব যদি পানির মধ্যে ভেসে যায়, ভণ্ড ভণ্ড ভণ্ড। যে দরবারে, যে পীর সাহেবের কাছে বেগানা নারী যায়, যে পীর সাহেবের কাছে বেনামাজি, মদখোর, ঘুষখোর, যারা অবাধ মেলামেশা, নামাজের প্রতি গুরুত্ব নাই, এরা ভণ্ড। এদিক থেকে সাবধান, কারণ পীরের খাসলাতে খাসলাত করতে হবে। আর যে পীরের দাড়ি নাই, মোশ নাই, টুপি নাই, বিড়িও খায়, পীরেও বিড়ি খায়, মুরিদও বিড়ি খায়, পীরেও বিড়ি টানে, মুরিদও বিড়ি টানে, মুরিদের অবস্থাও খারাপ, পীরের অবস্থাও খারাপ। এই জন্য এইগুলো থেকে সাবধান থাকবেন। পীরের কাজ যান, পীরের কাজ যান, কিন্তু আমাদের নাকেশ পীর নাই, কামেল পীরের কাজ যাবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমি আমার অসমাপ্ত আলোচনা ইতি করলাম, দোয়া চাই আল্লাহ সবার হায়াতের মধ্যে বরকত দান করুন, সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাই এর ভিতরে কিছু হাদিয়া দিয়ে দোয়া চেয়েছে, যিনি আছেন ওনারা একটু হাদিয়া দিয়ে দোয়া করে দিন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যিনি আমার